নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবান বিষ্ণু হলেন আদি পুরুষ। বিষ্ণু নারায়ণের নাভি কমল থেকে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি হয়েছে। আজ আমি ভগবান বিষ্ণু নারায়ণের 24টি অবতারের কথা বলবো। সাধারণত বিষ্ণুর 10 অবতারের কথাই বেশি প্রচলিত আছে। বাকি 14টি অবতারের কথা খুব বেশি একটা আলোচনা হয় না। আজ আমি ভগবানের 12টি অবতারের কথা আজকের এপিসোডে আপনাদেরকে শোনাবো। আগামী এপিসোডে বা পরের দিন আবার 12টি অবতারের কথা আপনাদের কাছে বলবো। প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে আপনারা শুনবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে এবং আশা করি ভালোও লাগবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রথম, ব্রহ্মার 4 মানসপুত্র। এদের নাম হলো সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। এদের একসাথে কুমারও বলা হয় বা চতুষ্ষণ বলা হয় বা সনকাদি মুনিও বলা হয়। এনারা 4 জনই হলেন যোগী পুরুষ এবং চিরকুমার। তারা শিশুরূপে আবির্ভূত হন এবং ঈশ্বরের আরাধনা করে চলেন। পিতামহ ব্রহ্মার বরে আজও এনারা শিশুই আছেন। 2, বরাহ অবতার। মা দিতির পুত্র অসুর হিরণ্যাক্ষ সত্যযুগে পৃথিবী মাকে হরণ করে জলের তলায় লুকিয়ে রাখেন। তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে অসুর হিরণ্যাক্ষকে বধ করেন এবং মাতা বসুমতীকে উদ্ধার করেন। মৎস্য অবতার। যজুর্বেদ থেকে এই মৎস্য অবতারের উৎপত্তি বলে জানা যায়। ভগবানের মৎস্য অবতার চতুর্বেদ এবং সমস্ত উদ্ভিদের বীজ রক্ষা করেন এবং পৃথিবীকে জলমগ্ন অবস্থা থেকে বাঁচান। 4, কূর্ম অবতার। দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় ভগবান নারায়ণ কচ্ছপ বা কূর্ম রূপে আবির্ভূত হয়ে পিঠের উপর মন্দার পর্বতকে ধারণ করেন। বাসুকী নাগকে রজ্জু বা দড়ি হিসাবে ব্যবহার করে দেবতা এবং অসুরগণ সমুদ্র মন্থন করেছিলেন। 5, নরসিংহ বা নৃসিংহ অবতার। ভগবান বিষ্ণুর সবচেয়ে ভয়ঙ্কর অবতার হলেন নরসিংহ বা নৃসিংহ অবতার। অর্ধেক নর বা মানুষ এবং অর্ধেক সিংহ বা পশু। সত্যযুগে ভক্ত প্রহ্লাদ তথা পৃথিবীবাসীর দুঃখ দুর্দশাকে দূর করার জন্য ভগবান বিষ্ণু নারায়ণের এই রূপে আবির্ভাব। প্রহ্লাদের পিতা পাপাচারী ও দুরাচারী হিরণ্যকশিপুকে বধ করে ভগবান ধর্মের পুনরুদ্ধার করেন বা ধর্মকে পুনঃস্থাপিত করেন। 6, বামন অবতার। সত্যযুগে ভগবান নারায়ণ দেবমাতা অদিতির গর্ভে বামন অবতার রূপে জন্মগ্রহণ করেন। ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলির দানের অহংকার মোচনের জন্য ভগবান বিষ্ণুর বামন অবতার রূপে আবির্ভাব। ভগবানের তৃতীয় চরণ বলির মাথার উপর রাখেন
এবং তাকে পাতাল বা সুতলোকের রাজা করে দেন। আর আজীবন তিনি বামন অবতার হয়েই সুতলোকে বলিরাজার গেটের বাইরে, দরজার বাইরে প্রহরী রূপে আজও বিরাজ করছেন। 7. পরশুরাম অবতার। ত্রেতা যুগে ভগবান নারায়ণ ক্ষত্রিয়দের স্বৈরতন্ত্রের বিনাশ ঘটানোর জন্য পরশুরাম অবতার রূপে আবির্ভূত হন। তিনি পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। পরশুরাম চিরঞ্জীবীদের মধ্যে একজন। পরশুরামের পিতা ছিলেন ত্রিকালজ্ঞ সিদ্ধ পুরুষ যমদগ্নি মুনি। পরশুরামের নাম ছিল রাম। তিনি মাকে কুঠারাঘাত করে হত্যা করেন। মাতৃ অভিশাপে সেই রামের হাতে সর্বদা পরশু থাকত, সেখান থেকেই তার নাম হয় পরশুরাম। সবসময় তিনি কুঠার নিয়েই যাতায়াত করতেন। ভারতীয় মহাকাব্য মহাভারত অনুসারে পরশুরাম হলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং দানবীর কর্ণের গুরু। 8. রাম অবতার। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব। রাবণ রাজা মা সীতাকে হরণ করে লঙ্কায় অশোক বনে বন্দি করে রেখে দেন। ভগবান রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণ, পবননন্দন হনুমান ও অসংখ্য বানর সেনা বা কপি সেনার সাহায্যে সমুদ্রের উপর একটি সুন্দর লম্বা সেতু বন্ধন করেন এবং সেতুর সাহায্যে লঙ্কায় পৌঁছান ও রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করেন। 9. বলরাম অবতার। ইনি হলেন শেষনাগ বা অনন্তনাগ। অনন্তনাগের শয্যাতে ভগবান নারায়ণ শয়ন করেন এবং তাঁর পায়ের নিচে মাতা লক্ষ্মী দেবী সারা জীবন চরণ সেবা করে যাচ্ছেন। সত্যযুগে ভগবান নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। শঙ্কর্ষণ ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণ। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম এবং কলিযুগে হলেন নিত্যানন্দ মহাপ্রভু। তিনি তাঁর বাহুবলের জন্য প্রসিদ্ধ। তাঁকে হলধারী বলেও ডাকা হয়, কারণ বলরামের কাঁধে সবসময় হল বা লাঙল থাকে। মাটি কর্ষণ করে ভগবানের বলরাম অবতারের আবির্ভাব। বলরামের পিতা ছিলেন বসুদেব এবং মাতা রোহিণী। 10. শ্রীকৃষ্ণ অবতার। দ্বাপর যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণের পিতা ছিলেন বসুদেব এবং মাতা দেবকী। এনারা কংসের কারাগারে থাকতেন এবং কংসের কারাগারেই ভগবান নারায়ণের জন্ম হয় দেবকীর গর্ভে। কিন্তু বসুদেব কৃষ্ণ অষ্টমীর দিনে, জন্মাষ্টমীর দিনে যমুনা নদী পার হয়ে নন্দালয়ে নন্দরাজের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা এবং পিতা নন্দের আদরে স্নেহে লালিত পালিত হন। সুতরাং আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের 2 মাতা। এক হলেন জন্মদাত্রী মাতা, তিনি হলেন দেবকী, আর আরেক হলেন যিনি লালন পালন করেছেন, স্নেহ দিয়ে বড় করেছেন, তিনি হলেন মাতা যশোমতী।
6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে তিনি বধ করেন। তারপর পরপর শকটাসুর, অগাসুর, তৃণাবর্ত, বকাসুর, কালিয়নাগ প্রভৃতি বিভিন্ন অসুরকে তিনি বধ করেন। তারপর তার মামা কংসকে বধ করে মথুরায় তার দাদু উগ্রসেনকে রাজা করেন এবং নিজে দ্বারকার অধিপতি হন। তিনি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথি হন। সেখানেই অর্জুন তথা সমগ্র বিশ্ববাসীকে তাঁর মুখনিসৃত অমৃতবাণী গীতারূপে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাটিতে অর্জুনকে বলেছেন গীতার মাধ্যমে, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 3টি কারণে ভগবান বারবার ফিরে আসেন: সাধুদের বা ভালো লোকেদের পরিত্রাণ করার জন্য বা রক্ষা করার জন্য, দুষ্কৃতকারী বা দুষ্টের বিনাশ করার জন্য, এবং ধর্মকে সংস্থাপন বা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে পৃথিবীতে নামেন। 11. বুদ্ধ অবতার। গৌতম বুদ্ধ কপিলাবস্তুর রাজপুত্র হিসাবে রাজা শুদ্ধোধন এবং মায়ার ঘরে জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান দ্বাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূচনা করে। কলিযুগে শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর ধর্মের পথ প্রদর্শনের জন্য ভগবান বিষ্ণু গৌতম বুদ্ধ রূপে আবির্ভূত হন। 12. কল্কি অবতার। কল্কি অবতার হলেন ভগবান বিষ্ণুর শেষ অবতার। কল্কি অবতার কলিযুগের সমাপ্তি এবং সত্যযুগের সূচনা করবেন। তিনি পৃথিবীতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন করা তাঁর কাজ। নমস্কার, আমি ভগবান বিষ্ণু নারায়ণের আজ 12টি অবতারের কথা বর্ণনা করলাম। পরের এপিসোডে আবার 12টি অবতারের কথা আপনাদেরকে শোনাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সচ্চিদানন্দের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। হরি ওম তৎসৎ।